নিদ্রায় ঘুমিয়ে আছেন এই জায়গাটিতে। চলুন তাহলে দিকে আসা যাক। রাত 9টা, 8টা থেকে রাত্রে 9টা। কোন ডিস্ট্রিক্ট হচ্ছে? বগুড়া। বরগুনায়। প্রিয় বন্ধুরা, আমরা একটু না নিরিবিলি ছিল। আমি তো ঢাকার রাজধানী থেকে সামনে থাকি। মাসুদুল্লাহ সাথে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম সেই আকর্ষণীয় একটি জায়গা। এটা হচ্ছে জিয়ার মাজার বলেন আর জিয়ার কবর বলেন। একজন সম্মানিত ব্যক্তি, তাই আপনাদের এই জায়গাটা পরিদর্শনের জন্য আমি নিয়ে আসলাম। চলুন আজকের এই জায়গাটা দেখে আসা যাক, পুরো এরিয়াটা। প্রিয় বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন। জিয়াউর রহমান মানে এক নাম এক ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অবিস্মরণীয়। 1971 সাল 17 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে আমি জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই কথাগুলি আজও গেঁথে আছে কোটি মানুষের হৃদয়ে। তিনি এক সাহসী সেনা অফিসার। তিনি শুধু যুদ্ধ করেননি, বরং জাতিকে সাহস জুগিয়েছিলেন এক অন্ধকার সময়ে। আজ তিনি চির নিদ্রায় ঘুমিয়ে আছেন এই জায়গাটিতে। স্বাধীনতার পর দেশে যখন রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত, তখন তিনি জাতীয় নেতা হিসাবে আবির্ভূত হন। (1977) সালে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। তার সময়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দল। তিনি চেয়েছিলেন একটি আত্মনির্ভরশীল স্বনির্ভর বাংলাদেশ গড়তে। তার নেওয়া পদক্ষেপ এখনো আলোচনায় আসে, যেমন গ্রাম উন্নয়ন শাসিত অর্থনীতি ও দেশপ্রেম ভিত্তিক রাজনীতি। (1981 সালে 30 মে একটি ঘৃণিত ষড়যন্ত্রে চট্টগ্রামে প্রাণ হারান জিয়াউর রহমান। তার মৃত্যুতে শুধু একজন রাষ্ট্রপতির মৃত্যু ছিল না, তা ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। তবে আজও বেঁচে আছেন কোটি মানুষের মনে। জিয়াউর রহমান নামটি তার ইতিহাসের পৃষ্ঠায় সোনালী অক্ষরে লেখা থাকবে চিরকাল। তবে প্রিয় বন্ধুরা, ওনার যে অবদান বলে শেষ করা যাবে না, তো যার জন্য আমরা অপেক্ষা করছি এই জায়গাটি দেখার। তো চলুন জায়গাটি পুরো দেখে আসি উপস্থাপনার সাথে। প্রিয় বন্ধুরা, যারা যারা আমার সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন তাহলে দেখে আসা যাক আজকের এই জিয়া উদ্যান। প্রিয় বন্ধুরা, আসলে জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে। আপনারা ইতিমধ্যে দেখছেন, আরো জায়গা আপনাদেরকে দেখিয়েছি। তবে বন্ধুরা, ওই যে উপরে যে জায়গাটা দেখছেন উচ্চ জায়গা, ওইখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তবে এই সুন্দর বাগান এলাকা, যে গাছগাছালিতে সুন্দর পরিবেশের যে স্থানটা আপনারা দেখছেন, আসলেই অতুলনীয়, প্রশংসিত এই জায়গাটি। এখানে আছেন মুড়িওয়ালা। কেউ কেউ বিক্রি করছে। যান ভাই, কখন থেকে স্টার্ট করেন না বেচা কেনা? 12টা, সকাল 12টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? রাত 9টা। রাত 9টা পর্যন্ত এখানে খোলা থাকে।
বরগুনায়। কাকা প্রচুর চলে নাকি? এইগুলো বলে ভালো চলে। ভালো চলে না? জি আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন বসেন এখানে? জি জি। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? এই 4টা থেকে রাত্র 9টা। 4টা থেকে রাত্র 9টা না? জি। তো ধন্যবাদ। অনেকের রিজিক কিন্তু এখান থেকে জোটে। আসলে আমি যেটা বলছিলাম আরো আগে, সার্ভিস দেওয়ার জন্য যে দোকান মানে যে ফুটপাতের যে হকার বলেন আর ব্যবসায়ী বলেন যাই বলেন, তো তারা কিন্তু এখানে যে যারা বেড়াতে আসেন তাদের সার্ভিস দেওয়ার জন্য সব সময় আসেন। প্রিয় বন্ধুরা, এখানে দেখেন মুড়ি খাচ্ছেন কিংবা বুট খাচ্ছেন দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, তো আমি একটু জিজ্ঞাসা যাচ্ছি আমার এক ভাইয়ের কাছে, উনি কোথা থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন ভাই? আমি হচ্ছে আগারগাঁও তালতলা থেকে। আগারগাঁও তালতলা থেকে। তো কাছে? হ্যাঁ জি জি। তো জিয়া অত্যন্ত কাছে। কি নাম আপনার? আমার নাম নিলয়। বাড়ি কোথায়? বাড়ি আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া। বগুড়া? জি। বগুড়া থেকে আপনি তো অবশ্যই কোনো জব করেন এখানে? জি হ্যাঁ, একটা জব করতেছি, অনলাইন জব। অনলাইনে? তো ধন্যবাদ, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। প্রিয় ভাই, আপনার নাম? আমার নাম রনি। রনি ভাই, বাড়ি কোথায়? আমার বাড়ি বরগুনা। বরগুনা? বরগুনা। বরগুনা? বরগুনায়। বরগুনা তালতলি যেটা বরিশাল। আসলে আমরা কিন্তু এখানে যে মানুষ আসছে, প্রিয় বন্ধুরা, আমিও আসছি, আমার ফ্যামিলিও আসছেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই জায়গাটিতে বাংলাদেশ কেন বিশ্বের বহু রাষ্ট্রের লোক এখানে ঘোরাফেরা করেন এবং আসেন। তো প্রিয় বন্ধুরা, আমি এটাই চাই, আপনারা যে জায়গা থেকে দেখছেন, কেউ এখানে এর আগে আসছেন নাকি কিংবা আসেননি, তাও কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সামনে আগাচ্ছি, আপনারা সাথে থাকবেন। এখানে দেখেন ফুল বিক্রি করছেন, যেটা কাপড়ের ফুল। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি নাম আপনার? মোহাম্মদ শিশির। শিশির। কোথা থেকে আসছেন? ড্যামরা কোনাপাড়া। ড্যামরা কোনাপাড়া। কোনাপাড়া? ক্যামেরা কোনাপাড়া থেকে আসছেন? জি। এই জায়গাতে আরো আগে আসছেন? আছি আরো মেবি 5 বছর আগে, যখন স্কুলে পড়তাম তখন। তো 5 বছর আগে যেরকম ছিল আজকে এরকম মনে হচ্ছে? না, একটু না। তখন আরো নিরিবিলি ছিল। তখন নিরিবিলি ছিল? হ্যাঁ, এখন বেশি মানুষ। এখন বেশি মানুষ, তখন মানুষ কম ছিল আর কি, এই তো? বিকেল টাইম আইতাম, ক্লাসের পরে বিকেল টাইমে আসতাম, ঘুরে তো যেতাম। এখানে কি পড়াশোনা করা হয় না একবার ওইখান থেকে আসা হয়েছে ডাইরেক্ট? না, ওইখান থেকে আসা হয়েছে, এখন এখানে পড়ালেখা করি। আচ্ছা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। প্রিয় ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি তো ঢাকার রাজধানীতে থাকি, সামনে থাকি মোহাম্মদপুরে। মোহাম্মদপুর? তো মোহাম্মদপুর থেকে আসছেন। মোহাম্মদপুর আপনার বাসা কোথায়? এই সামনে তাজমহল রোডে। তাজমহল রোড বাসা? বাড়ি কি এখানেই? বাড়ি এখানেই। কি নাম আপনার? মোহাম্মদ হৃদয় হোসেন। মোহাম্মদ হৃদয় হোসেন। হৃদয় হোসেন। জব করেন না পড়াশোনা করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, সাথে থাকবেন সব সময়। চলুন সামনে কি আছে এটাও দেখে আসি। এখানে এক ঢুলিওয়ালা ভাই কিন্তু ঢোল বিক্রি করতেছেন কত সুন্দরভাবে। প্রিয় বন্ধুরা, সাথে থাকবেন। আমরা কিন্তু এখানের যে লেকের উপরে যে ব্রিজ, এই ব্রিজের উপরে অবস্থান করছি, আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের রানা টিভি 10 অ্যান্ড মাসুদ রানা সাতক্ষীরা পেজের মাধ্যমে।
আমি যে পারে আছি এই পারের ডান সাইড এই লেকের, আর এটা হচ্ছেন বাম সাইড। লেকের সাইডে কিন্তু অসংখ্য মানুষ দেখা যাচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, লেকের সাইডে যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এরা কিন্তু সবাই ঘুরতে আসছেন এই জিয়া উদ্যানে। অনেকেই কিন্তু ভিডিও করছেন এবং শুট নিচ্ছেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সাথে থাকবেন সবাই, সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই জিয়া উদ্যান। প্রিয় বন্ধুরা, সাথে থাকবেন, উৎসাহ দেবেন সব সময়। আল্লাহ হাফেজ।